বন্ধুরা, আজ বানাবো শীতের সমস্ত রকম সবজি দিয়ে দুর্দান্ত স্বাদের ভীষণই হেলদি একটা রেসিপি, স্টার ফ্রাই ভেজিটেবল। যারা হেলথ কনসাস তারা তো খেতে পারোই, আবার যারা এমনিও কিছু শীতের জিনিস দিয়ে খেতে চাইছো কম সময়ের মধ্যে, তারাও কিন্তু এইটা বানিয়ে খেতে পারো। তো আমি এখানে শীতের সবজি নিয়েছি, তোমরা সবজিটা অল্টার করতে পারো, মানে বাড়িতে যা যা আছে সেটা দিয়েও তোমরা বানাতে পারো। আমি এখানে গাজর নিয়েছি, বিনস নিয়েছি, একটু আলু নিয়েছি আর ব্রকলি নিয়েছি। তো সবগুলোকে কেমনভাবে কেটেছি দেখতে পাচ্ছ। আলুটাকে একটু মোটা মোটা লম্বা লম্বা করে কেটেছি, আর ব্রকলিগুলোর বাইরের দিকের খোসাটা কিন্তু তুলে দিয়েছি। এতে না ব্রকলি মানে তোমার একটু বয়েল হতে কম সময় লাগে। আর নিয়েছি বেশ কিছুটা মটরশুঁটি। তাহলে চলো রান্নাতে চলে যাওয়া যাক। একটা কড়াইয়ের মধ্যে 1 কাপের কাছাকাছি জল দিয়ে দিলাম। জলের মধ্যে সামান্য নুন দিয়ে দেব। জলটা যখন নুনটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আলু। তো আলুটাকে বয়েল করে নেব। যেহেতু সমস্ত রকম সবজি সেদ্ধ হতে আলাদা আলাদা সময় লাগে, তাই সবজিগুলো আলাদা আলাদা করে দিচ্ছি। একসঙ্গে দিলে কোনোটা বেশি সেদ্ধ হয়ে যাবে, কোনোটা কম সেদ্ধ হয়ে যাবে, সেই জন্যই আলুটা দিয়ে ঢাকা দিয়ে আলুটাকে মিনিট 2-3 মতো রান্না করে নেব। যখন জলটা ফুটতে শুরু করে দেবে তখন এর মধ্যে দিয়ে দেব গাজর আর বিনস, তার সঙ্গে দিয়ে দেব মটরশুঁটি। এরপর এগুলোকে ঢাকা দিয়ে আরও রান্না করে নেব আরও 2 মিনিটের মতো। যেহেতু আলুটা সেদ্ধ হতে সবথেকে বেশি সময় লাগে, তাই আলুটা আগে দিয়েছি। আর গাজর আর বিনস এগুলো যদি একটু কাঁচাও থেকে যায়, মানে একটুখানি ক্রাঞ্চি থেকে যায়, তো কোনো অসুবিধা নেই। তো এরপর সব শেষে দিয়ে দেব ব্রকলি দেওয়ার পর আমি 1 মিনিটের কাছাকাছি রান্না করব, তার থেকে বেশি কিন্তু না। কারণ সবজি বেশি বয়েল করে নিলে কিন্তু তার মধ্যে যে পুষ্টিগুণ আছে সেটাও নষ্ট হয়ে যেতে পারে। তো যাই হোক, এখন এই ব্রকলিগুলোকে আমি 1 মিনিট রান্না করলাম। এখন এগুলোকে তুলে নেব। এদিকে একটা বোলের মধ্যে আমি ঠান্ডা জল নিয়েছি। এখন তো নর্মাল জলই ঠান্ডা, তো ওটাই নিতে পারো। এর মধ্যে সবজিগুলোকে নিয়ে নেব, যাতে করে সবজির তোমার কালারটা নষ্ট না হয়। আর যে জলটা, সেদ্ধ করার জলটা, ওটা তোমরা ফেলে না দিয়ে ওটা ম্যাগি বা থুকপা বা নুডলস এইসবে কিন্তু ব্যবহার করে নিতে পারো। এখন একটা কড়াইয়ের মধ্যে 1 চামচের কাছাকাছি নিয়ে নেব বাটারটা যাতে পুড়ে না যায় তার জন্য একটুখানি দিয়ে দেবো অলিভ অয়েল, তোমরা রিফাইন অয়েলও দিতে পারো। তারপর এর মধ্যে কুচিয়ে রাখা 1 চামচের কাছাকাছি দিয়ে দিলাম রসুন কুচি আর 1 চামচ আদা কুচি। আদা কুচিটা অপশনাল, চাইলে তোমরা অ্যাভয়েডও করতে পারো। তারপর আদা রসুনটাকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসা অবধি, মানে যতক্ষণ না লাল লাল হয়ে যায় ততক্ষণ অবধি ভেজে নেব। এরপর আমি কিছু পেঁয়াজকে ডাইস করে রেখেছিলাম, একটা পেঁয়াজকেই ডাইস করে রেখেছিলাম, ওই ডাইসগুলোকে খুলে এর মধ্যে দিয়ে দেব। তো এখন পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা তোমার হালকা গোলাপি বা একটুখানি স্বচ্ছ হয়ে যায়। ওদিকে সবজিগুলো ঠান্ডা জলের মধ্যে একটুখানি ঠান্ডা হয়ে গেলে ওখান থেকে তুলে নিয়ে জল ঝরাতে রেখে দেব। এখন পেঁয়াজটা দেখো স্বচ্ছ হয়ে গেছে। তো এখন এর মধ্যে জল ঝরিয়ে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে আমি এগুলোকে সব ভেজে নেব। তবে আমাদের বাঙালিদের ভাজা আর এই ভাজার মধ্যে যে পার্থক্যটা থাকবে সেটা হচ্ছে এটা, সবজিগুলো একটুখানি ক্রাঞ্চি থাকবে, মানে একদম ক্রাঞ্চনেসটা চলে গিয়ে নরম হবে না। তো এটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে কিছু সিজনিং জিনিসপত্র দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দেব নুন, প্রয়োজন মতো। আগেই নুন দিয়ে সেদ্ধ করেছি, তো সেই নুনটা বুঝে দিও। তারপর দিয়ে দিলাম ঘরে গুঁড়ো করে রাখা গোলমরিচ পাউডার, তোমরা কেনাটাও ব্যবহার করতে পারো। একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তার সঙ্গে দিয়ে দেব 1 চামচ অরিগ্যানো। তো এইগুলো দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব এবং একটু ভালো করে ভেজে নেব। যখন এই মশলাগুলো খুব সুন্দরভাবে সবজির গায়ে লেগে যাবে, তো তখন বুঝবো যে ভাজাটা হয়ে গেছে এবং ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে। বাটার আর এই সমস্ত মশলা মিলে দুর্দান্ত একটা গন্ধ আসছে। ভাজতে মোটামুটিভাবে তোমার 2 থেকে 3 মিনিটের কাছাকাছি লাগবে, তার থেকে বেশি ভাজতে হবে না। এখন সবজিগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আদৌ সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখো, গাজরটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আবার আলুটাও খুব সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আর একটুখানি বাকি সবজিগুলো ক্রাঞ্চি আছে, খেতে এই জন্য ভালো লাগবে। তো গ্যাসটা বন্ধ করে দিলাম এবং গরম গরম সার্ভ করে নেব আমাদের স্টার ফ্রাই ভেজিটেবল। তো তোমরা যারা ওয়েট লস করতে চাইছো তারা তো অবশ্যই এটা বানিয়ে খেতে পারো ডিনারে, কিংবা যারা রুটি দিয়ে কিছু একটা হেলদি কম সময়ের মধ্যে বানানো যায় ভাজা জিনিস খেতে চাইছো তারাও এটা ট্রাই করতে পারো। তো এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি। কেমন লাগলো জানিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই ভালো থেকো, টাটা।